নোটে গাছ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের জন্য হাসান আজিজুল হকের লেখা আত্মজা ও একটি করবী গাছ। এখন নির্দয় শীতকাল, ঠান্ডা নামছে হিম। চাঁদ ফুটে আছে নারকেল গাছের মাথায়। অল্প বাতাসে একটা বড় কলার পাতা একবার বুক দেখায়, একবার পিঠ দেখায়। ওদিকে বড়গঞ্জে রাস্তার মোড়ে রাহাত খানের বাড়ির টিনের চাল হিম ঝকঝক করে। একসময় কানুর মায়ের কুঁড়ে ঘরের পৈঠায় সামনের পা তুলে দিয়ে শিয়াল ডেকে ওঠে। হঠাৎ তখন স্কুলের খোয়া রাস্তার দুপাশের বনবাদার আর ভাঙা বাড়ির ইটের স্তূপ থেকে চিৎকার ওঠে। ঈশান কোণ থেকে ধর ধর লেলে শব্দ আসে। অন্ধকার, ভূত অন্ধকার কেঁপে কেঁপে ওঠে। চাঁদের আলো আবার ঝিলিক দেয় টিনের চালে। গঞ্জের রাস্তার ওপর উঠে আসে ডাকু শিয়ালটা, মুখে মুরগি নিয়ে। ডানা ঝামড়ে মুমূর্ষ মুরগি ছায়া ফেলে পথে। নেকড়ের মতো ছায়া পড়ে শিয়ালটারও। চাঁদের দিকে মুখ তুলে চায় সে। রাস্তা পেরোয় ভেবে চিনতে। তারপর স্কুলের রাস্তার বাজারে ঢোকে। হাতে লাঠি চাঁদমণির বাড়ির লোক ঠ্যাঙানের দলের মতো হল্ল করে রাস্তায় পড়ে। কোন দিকে গেল শালার শিয়াল, কোন দিকে কদিনই? আরও হিম নামে। বড় পুলের ওপর থেকে নিচের পানিতে আপন ছায়া দেখতে চায় সর্দারদের ছোট তরফের বড় ছেলে ইনাম। পানির রূপলি মেঝায় হাত তেড়ে বেড়ায়, নাক মুখ। হিম নামে যেন শব্দ করে। বাতাস আসে শিরশির। খড়মড় উড়ে যায় বাদাম খোলা। খাদের আশ্যাওড়ার পাতা থেকে আলো চলকে ওঠে। কাঁঠাল গাছের পূব দিকের ডাল হাত নাড়িয়ে ডাকতেই থাকে বিচ্ছিরি। অজস্র খঞ্জনি বেজে ওঠে ঝনঝন। ইনাম পুল ছেড়ে ধুলো ভেঙে শুকনো বিলের কিনারায় দাঁড়ায়। সেখানে শঙ্খচূড়ের মতো দেখায় যে ধবল পথ, এখন তা ত্রস্ত হয়ে এলো। ফেকুর বাঘের মতো শরীরটা দেখা গেল, তার পেছনে সুহাস। ওরা খুব গল্প করছে। যে জন্য এখানে এখন এত রাতে সে সম্বন্ধে কোনো কথা নেই। কখন সুহাস ছোট মামার বিয়ের বরযাত্রী গিয়েছিল, অমৃতের মতো পুরি খেয়েছিল আর অঢেল মিষ্টি, সেই গল্প। ট্রানজিস্টারটা বেজেই যাচ্ছিল ফেকুর বগলে। ওরা কেউ শুনছিল না। কণিকা বিলের কিনারায় দারুণ ঠান্ডায় বৃথায় গাইছিলেন অন্ধকারে একা থাকার যন্ত্রণা, বিনিয়ে বিনিয়ে। আর আশ্চর্য, একটা পাখিও ডাকছিল না। রেডিওটা বন্ধ করে দে। ওদের দেখে নাম বলল। অসহ্য লাগছিল তার। আইছিস? দাঁড়িয়ে পড়ল ওরা দুজনে। বিড়ির ধোঁয়ায় কালো দাঁতগুলো প্রায় মুখের বাইরে চলে এলো। ইনামের আবার অসহ্য লাগলো। রেডিওটা বন্ধ করে দে। কেউ শুনবে না, শুনলেও এদিকে আসবে না কেউ। ফেকু বলল। সেজন্যই বলতিছি না, খারাপ লাগতিছে গানটা। কণিকার গলা টিপে দিল ফেকু। চল, দেরি করলি ঘুমাই পড়বে না আবার। তারপর ট্রানজিস্টারটা সুহাসের হাতে দিল। সেটা নিতে নিতে সুহাস প্রশ্ন করে, কেডা? টাটা আবার হেডা, সন্ধে হইলি ঘুমাই পড়বে বুড়া। থু করে থুতু ফেলে বলে ফেকু। যেতে যেতে বাতাস বেড়ে গেল একটু। ফাঁকা বিল থেকেই আসছিল বাতাসটা। শুকনো পাতার শব্দ হচ্ছিল। ঝপ করে মাছ লাফিয়ে উঠল কাজীদের পুকুরে। আর বেড়ার ফাঁক দিয়ে দেখা গেল খাঁদের বাড়িতে ধান সেদ্ধ হচ্ছে উঠানে। উনুনের আগুন দপ করে জ্বলে উঠলে খাঁদের সুন্দর সুন্দর মেয়েদের মুখ একেবারের জন্য ঝলসে উঠল। স্কুলে যাইতেছিস না আজকাল? সুহাস জিজ্ঞেস করে। না। ইনাম জবাব দেয়। পড়বি না? না। চাকরি করবি? হয়, চাকরি গাছে ফলতিছে। সুহাস আর কিছু বলে না। ট্রানজিস্টারটা নিয়ে খুচরো শব্দ করে শুধু, আর বেঢ়ব বুট জুতো দিয়ে ধুলো ছড়ায়। নাকে ধুলো এসে লাগতেই রুহু গন্ধ পাওয়া যায়। ইনামের বিকেলের কথা মনে পড়ে। হাটবারের কথা, মাছের কথা। মাছ থেকে নদী, নদী এখন প্রায় শুকনো, চড়া পড়ে গেছে। গরুর গাড়িতে লোকে বালি আনছে নদী থেকে। বাঁকের কাছে কাশ হয়েছে। এপারে স্কুল বাড়ি, বড় সজনে গাছে ফিঙে।
তার লম্বা লেজের দুলুনি, স্কুলের পেটা ঘড়ি ভেঙে গেলে এক টুকরো রেল ঝুলিয়ে লোহার ডান্ডায় ঘনাত ঘনাত আওয়াজ। হুড়মুড় করে হেডমাস্টার, শালার জোকার একটা, বইবগলে মাস্টার তারাপদ, তার পাকানো চাদর, আধ ভাঙা দাঁত আর মুখে কথার ফেনা, এইসব মনে পড়ল। ঝরঝর করে ছবিগুলো এলো, যেন দক্ষিণ বাতাসে নিমের হলুদ শুকনো পাতা ঝরে পড়ছে। আর ছবিগুলো চলে গেল যেন ট্রেনটা যাচ্ছে পুল পেরিয়ে মাঠের বুক চিরে, আর ন্যাংটো ছেলেটা দাঁড়িয়ে দেখল। ছবিগুলো পেরিয়ে যেতেই খেয়াল হয় সুহাস সেই গল্পটা আরও তোড়জোড় করে বলছে, ছোট মামার বিয়ের বরযাত্রী যাওয়ার গল্প। ওর একটা কথাও শুনছে না ফেকু। সে দাঁড়িয়ে পড়ে একটা সিগারেট ধরিয়ে নিল। চাঁদের আলোর মধ্যে দেশলাইয়ের আগুনটা দেখালো মেড়মেড়ে, আর ফেকুর বিতিকিচ্ছি মুখটা দেখা গেল। কপালে কাটা দাগটা, মুরগির মতো চোখ, নিচে ঝোলানো ঘোড়ার মতো কালো ঠোঁট। খাবি নাই? ফেকু জিজ্ঞেস করে। সুহাস গল্প থামিয়ে সিগারেট নেয়। দেশলাইয়ের কাঠিটা নিভে যাওয়ায় আর একটা জ্বালায়, তারপর আবার গল্প শুরু করে। লঞ্চে যেতে হয়তো মধুমতি নদীতে, অন্ধকারের মধ্যে গেলাম, দুই পাশে গেলাম না কি ডাকে জানে, মনে হইল সুন্দরবন। এমন অন্ধকার, এমনি জঙ্গল, বুঝছিস? ইনামের মনে হলো সুহাস গতকাল থেকে গল্পটা বলছে আর আগামীকাল পর্যন্ত চলবে। নাপিতবিটা কমিয়ে ক্ষতি পারে না? একেবারে অসহ্য লাগলে এই কথা ভাবলই নাম। সুহাসের গল্পে 100টা পল্লব। ছোট মামার চেহারার বর্ণনা, বিয়ের সম্বন্ধ, পাত্রীর খোঁজ, পাত্রীর কাকার সঙ্গে ছোট মামার বাবার ঝগড়া, বিয়ের দিনে ধোপাবাড়ি থেকে সিল্কের পাঞ্জাবি ভাড়া নিয়ে আসার ঝকমারি, কিচ্ছু বাদ দিচ্ছিল না সে। তাই ইনাম খেপে গিয়ে বলল, তোর ছোট মামা বিয়ে করতে গেলে কেন কত? সুহাস কান দিল না। সকালে সূর্যে উঠতে মধুমতি ঝকঝক করতেছে, যেটা মধ্যে ধপ করে কাদায় পড়লো লঞ্চ থেকে নামতে গিয়ে। আর মামিরা বোনেরা যা সুন্দর, শেয়ার করলাম না। ওই জন্যই মাসে 5 বার করে ছোট মামার শ্বশুর বাড়ি ঘুরতে যাচ্ছ, বুঝেছি। ওইখানে তো পয়সা করি লাগে না, আরামেই আছে দেখা যায়। রাহাত খানের টিনের চাল দেখা যাচ্ছে না। পুল কোথায়? বিল সরে গেছে কখন? চাঁদমণির বাড়ির লোকজন চুপ করে গেছে। একটা মুরগির শোক আর কতক্ষণ থাকে? কাল হয়তো বসুবাবুদের ইট খোলায়, না হয় সরকারদের পড়ো বাড়ির ভেঙে পড়া সিঁড়ি ঘরের মধ্যে বেচারির চকচকে খালক, হলদে ঠ্যাং কিংবা ঠোঁটের টুকরো পাওয়া যাবে। চাঁদমণির বাড়ির লোকজন কাজেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। শুধু বুড়িটা বসে আছে, ফাটা পায়ে তেল ঢালছে, আর পিদিমটা কেন নিভছে না তা পিদিমটা ছাড়া আর কেউ জানে না। কি ঠান্ডা রে বাবা! বউ, ও বউ, আর একটা ক্যাথা দে, মরে গেলাম। হেই বউ! বউটা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। ছেলেটা বকছে বিড়বিড় করে, মরে যাচ্ছে না কেন কেডা জানে। বুড়ি আরেকবার চেঁচায়, কিন্তু হঠাৎ হাওয়াটা ওঠে, শুমশাম শব্দ জাগে। বুড়ির কাঁপা গলা কেউ শুনতে পায় না। এই রকম জীবন চলতে থাকে। ফেকু ঠোঁটে কুলুপ দেয়। সুহাস হঠাৎ ট্রানজিস্টারের চাবিটা খট করে খুলেই বন্ধ করে। ইনাম মাথা নিচু করে ভাবতে থাকে। রাস্তা ছেড়ে ঘাসের ওপর পা ঠুকে ধুলো ঝাড়ে ওরা। পাশের গলিপথটায় ঢোকার সাথে সাথে জাপটে ধরে অন্ধকার, আর সপাং করে চাবুক চালিয়ে দেয় কি একটা লতা। ফেকুর ঠোঁট খোলে, জঘন্য একটি গাল দিয়ে ওঠে লতাটিকে। তারপর শান্ত হয়ে গল্প শুরু করে। শালা, আজকাল এত বেশি ধরা পড়তেছি কেন কতি পারিস? এই কথায় সুহাসের চোখ দুটি চকচক করছে কৌতূহলে। একটা কথা কই, কিছু কবি নে ক। তো মার খাস কি করে তুই, আমাকে বলতে পারিস? স্যালার দাদা এক চর মারলি সোহে অন্ধকার দেহি। মাই ধাওয়াটা শিখতে হয়, বুঝেছো বাপদনু? ওস্তাদদের থেকে শিখতে হয়। ওই লেখাপড়ার জন্য স্কুলে যেমন যেতে হয় তেমনি। ইনামের আবার অসহ্য লাগে। স্কুলে লেখাপড়া বিয়ে পিটার শালার মাস্টাররা। স্টুপিড হলি আর মার হাতি না জানলি, মানুষের ফয়েডের হাসি জাতি নাই। ফয়েডের তে বাইরে থাকলেও না। টাকার কথা শুনে ইনাম অত্যন্ত বিমর্ষ হয়ে পড়ল। টেন্ডু ড্রাইভারের কথা শুনে একবার ভিড়ে হাত দিয়েছিল
বঁটি মুখো এক ভদ্রলোকের পকেটে। কাগজ খড়মড় করে উঠল, আর এমন শব্দ উঠল যে মনে হলো কানে তালা লেগে যাবে। এও বলে গড় গড় গর্জন করে উঠল লোকটা, কিন্তু আসলে ভদ্রলোক গলা ঝাড়ছিল। কাজেই ইনামের কাছে পয়সা নেই। নারকেল চুরি করে বিক্রি করলে হয়, কিন্তু ভাতের চালের অভাবে উপোস করে থাকতে বড় কষ্ট। পথটায় অন্ধকার থক থক করছে। মাথার উপর বাঁ দিকের লতা ডান দিকে চলে গেছে জাল বুনতে বুনতে। গল্পের ঝোঁকে ফেকু সুহাসের ওপর এসে পড়ে, আর সুহাস চিৎকার করে, উরে মরিসির বাপ! দেখিস, রেডিওটা ফেলাইস না আবার। সেদিন কি হলো হদিনই, এক বাস লোক, বাস যাচ্ছে 40 মাইল 50 মাইল স্পিডত। সামনের লোকটার পাঞ্জাবির পকেটের নোটগুলা বাইরেই আছে। হাত দিতি খপ করে ধরে ফেলল, তারপরে উড়ে মারে বাগারে যেন গরু ফারছে। কপালের গা শুকায়নি এখনো। এইবার গুন্ডটা শুরু করেছে, ইনাম ভাবল। গল্প শুনতে শুনতে সুহাস ট্রানজিস্টারটা চালিয়ে দেয়। গর্জন করে ওঠে সেটা। আওয়াজটা কিম্ভূত শোনা যায় ঠান্ডার স্তব্ধ অন্ধকারে। সুহাস থুতু ফেলে বলে, শালা খেয়াল গাতিচ্ছে। বলেই চাবি বন্ধ করে এবং তুমি যে আমার জীবনে এসেছো ধরে দেয়। ভিটে থেকে একটা কুকুর উঠে এসেছে, ক্ষীণ চিৎকার করার চেষ্টা করছে। গলা যখন ফুটল না, ইনামের গা ঘেঁষে দাঁড়িয়ে সমস্ত পাছাটা দোলাতে শুরু করে। নড়ে সরে গরম হতিস শালা, ফেকু মন্তব্য করল। এবং কেন তার জীবন নষ্ট হলো, কে কে নষ্ট করলো, আর পকেট মারার কৌশল, তার নিজস্ব নৈপুণ্য, সাফল্য আর পিটুনি খাওয়ার অভিজ্ঞতা বলেই যেতে লাগলো। করবোটা কি করতে পারিস? লেয়াপড়া শিখলি না হয়? লেহা পড়ার মুহি পেশাব। উঁচু জায়গায় দাঁড়ায় সবির ওপর ফেসাপ। কাজ কোয়ানে, জমি নাই হাঁটি, টিয়ানাই ব্যবসা করি, কি কলাটা করবানে? পাখিদের কোনো গান নেই এখন, শব্দটা শোনা যাচ্ছে চাপা। কুয়াশা আর হিম জড়িয়ে আছে ওদের। সামনে বিড়ালটা যখন পার হয়ে গেল, শুধু দুটি জল জলের চোখ দেখা গেল তার। সুহাস ফেকু ইনাম কথা বন্ধ করেছে। সুহাসের বগলে ট্রানজিস্টার, ফেকু মাফলার মুখের ওপর জড়িয়ে নিল। ইনাম হাতে হাত ঘষে একটু গরম করতে চেষ্টা করলো। ডাইনে পালদের বাড়ি। পরিচয় জিজ্ঞেস করলে রাস্তা থেকে হেঁকে জবাব দেয়, পাল মশাই। তাদের বাড়ির পলেস্তারা খসা দেয়াল, কারণ বাড়িটা আসলে সেনদের। ওরা চলে গেছে 50-এ। বাতাবি লেবু গাছটার পাশ দিয়ে যেতে চড়াত করে একটা পাতা ছেড়ে ইনাম আর ঠান্ডা উঠোনটার দিকে চেয়ে থাকে। পোড়ামাটির গন্ধ নাকে আসে। কালো জ্বালাগুলো ছড়িয়ে আছে দেখা যায়। ভাঙা দরজার ফাঁক দিয়ে ঘুম জড়ানো গুয়ানি ভেসে আসে। সব ঘুমাই পড়েছি। ফেকু সায় দেয় ঘোঁত করে। আজ না আসলেই হইতো। ভয় করতেছি আমার। ভয় করতেছে? কচি চামড়া, দুধু খাবা? বুড়োরে দেখলেই ভয় করে। একবারে মনে হয় মরে যাবে নেহনি। একবার মনে হয় সব কটারে খুন করবেন। বাড়ির মধ্যে ঢোয়ার সময় মুখটা দেখেছিস? দেখেছি। তুই তো পয়সা পাইলি, মুখটা দেখিস একবার। ফেকু হারামজাদাটারে খুন করতে পারলে হতো। তখনই সুভাষ ফেকুর দলে মিশল। একটু একটু সর হয়েছে এমন ডাবের মতো মেয়েটারে। ঠিক কইছি না ক? তোরেও খুন করতে পারলে হতো। ওরা এখন হাসাহাসি করছে, ঢলাঢলি করছে, কলবল করে আলাপ করছে। দু পা এগিয়ে বাড়ির ভেতরে ডাক্তারবাবু বসে আছেন। মোটা সাদা বিরাট সরার হ্যারিকেন জ্বলছে, তাই খোলা দরজা দিয়ে দেখা গেল। পুকুরের বাঁধা ঘাটে একটি মাত্র শুকনো পাতা তখন ফরফর পাক দিতে থাকলো। বাঁদিকের খোলা জায়গাটা এসে গেছে। কুয়াশার সঙ্গে মিশে ঘোলা দুধের মতো চাঁদের আলো খুদে খুদে মরা ঘাসের ওপর পড়েছে। পেছনের জাম গাছটা কালো, তার পেছনে সব কালো এবং নির্জনতা। আর এই সব ছাড়িয়ে যেতে আরও নির্জনতা। পুরো জমি, জঙ্গল, পানের বরজ, কাশ আর লম্বা ঘাস, আর মজা পুকুর আর বিল। এখন ডাইনে দড়ি দিয়ে ঝোলানো বাঁশের গেট। গেট পেরিয়ে খানিকটা ফাঁকা জমি চিত হয়ে শুয়ে।
কিছুই ফলেনি সেখানে। ইনাম পিছনে আছে, অনেকটা পিছনে, এমনকি ফিরে যেতে পারে হঠাৎ এমন মনে হচ্ছে। লাল আলো আসছে কাঠের রড লাগানো জানলা দিয়ে। মজা পুকুরে শিয়ালের চকচকে চোখে ঝিলিক। ঘোড়ার মতো চিহি চিহি করে ডেকে ডানা ঝটপট করে পুরানো ডাল ভেঙে বাজ পাখিটা নড়ে চড়ে বসল। ফেকু দড়ি ঝুলানো বাঁশগুলো তুলে ধরেছে, হাত নেড়ে ডাকছে সুহাসকে। সুহাস ট্রানজিস্টারটা হাতে নিয়ে অন্য হাতে ঠোঁট চেপে আছে, কিছুতেই এগোচ্ছে না। ইনাম চট করে সামনে এসে ফেকুর কাছে টাকা চায়। 2 টাকা দে, কাল দিয়ে দেবানি। বাঁশগুলো ছেড়ে দেয় ফেকু। কালিয়াতে মজা মারতি আইসো। মুহূর্তে সোনালি হাত সামনের আবছায় ভেসে ওঠে। সেই হাত মাথায় রাখে, চুল সমান করে দেয়, আঙুলে তেল লাগলে আঁচলে মোছে। ইনাম নিজে কিনে দিলেও মিলের শাড়িটা খুলে নেওয়া যায় না তখন। ব্যাকুল হয়ে ইনাম বলে, 2 টাকা দে, কাল দেবানি, সত্যি করছি। টিয়া লাফাচ্ছে, মোটে 2 টিয়া আছে আমার কাছে। তাহলে সুহাস দে, দে সুহাস, করছি, কাল দিয়ে দেবানে। ঠিক করছি, দে সুহাস, তোদের মা কালীর দিব্যি, কাল দিয়া দেবনে। কিচ্ছু কয়নি এতক্ষণ, কেমন গুটি গুটি আসতেছিল দেখছিস? আইরি হইজি, পয়েডে হাত দিয়ে দেখ, 2টা টিয়া আছে মোড়ে। দাদার পয়েডের তুন মারিছি, মাত্র 2টা টিয়া। তখন ইনাম ক্ষান্ত হয়। গেটের কাছে ফেকু আর সুহাস গলাগুলি দাঁড়িয়ে। জানলার কাঠের রডে মুখ লাগিয়ে বুড়ো মানুষ চিৎকার করে, কে কে ওখানে গো? হ্যাঁ, লাল আলোটা জানলা থেকে সরে যায়। হড়াম করে দরজা খোলে। হাতে হ্যারিকেন নিয়ে খোলা জায়গা পেরিয়ে গেটের কাছে আসে মানুষটা। সমস্ত উঠোনটায় বিরাট ছায়া, খাটো লুঙ্গির নিচে শুকনো 2 পা। গেটের পাশে করবি গাছটার কাছে এসে দাঁড়ায়। আলোটা মুখের কাছে তুলে ধরে লোকটা। বৈশাখ মাসের তাপে মাটিতে যেন ফাটলের আঁকি বুকি এমনি ওর মুখ। ঠান্ডা চোখে ইনামকে দেখে, সুহাসকে দেখে, ফেকুকে দেখে, দেখতেই থাকে, বিকতেই থাকে। হ্যারিকেনের বাতিটা তোলে কাঁপা হাতে। এসো তোমরা। ভাবলাম কে আসছে এত রাতে, তা কে আর আসছে এখানে মরতে? যেই তো ছিলাম, ঘুম হয় না মোটেই। এসে করলে কি আর ঘুমানো যায়? তার একটা বয়স আছে। অজস্র কথা বলতে থাকে সে, মানে হয় না, বাজে কথা বকবক করেই যায়। এসো, বড্ড ঠান্ডা, ভেতরে এসো। কিন্তু ভেতরে কি ঠান্ডা নেই? একই রকম। দেশ ছেড়েছে যে তার ভেতরে বাইরে নেই, সব এক হয়ে গেছে। সবাই ভিতরে আসতে করবি গাছটার একটা ডাল ঝটকানি দেয়। পায়ের নিচে মাটি ঠান্ডা শক্ত, আর সেজন্য ইনামের গোড়ালিতে ব্যথা করছে। ভিতরে কালো রঙের চৌকিটা পড়ে আছে। ঘুমের মধ্যে মুরগিগুলো ক ক করে উঠল। আবার চিৎকার এলো। বিলে বাতাস উঠছে শোনা গেল। ভাঙা চেয়ারে ভদ্রলোকটি বসে, হ্যারিকেন মাটিতে নামানো। ওরা 3 জন চৌকিতে কাছাকাছি বসেছে, কেউ কথা বলছে না। বুড়োর অ্যাজমার কষ্টের নিঃশ্বাস পড়ছে। তুখোড় লোকটা এখন চুপ। ভস ভস করে বাতাস ছাড়ছে মুখ দিয়ে। খোঁচা খোঁচা সাদা দাড়ি দেখা যাচ্ছে। শিরা ওঠা আঙুলগুলো চেয়ারের হাতলে পড়ে আছে। নোংরা নখ দীর্ঘদিন কাটানি। গলার কাছে শ্লেষ্মা এসে জমলে বাতাস যাওয়া আসা প্রায় বন্ধ হয়ে এলো। ইনামের ইচ্ছে হলো একটা নল দিয়ে সাফ করে দেয় ফুটোটা। তারপর তারপর কি খবর? সব ভালো তো? হ্যাঁ, ঘড় ঘড় করে একটানা কথা আরম্ভ হয়। মরে গেলেই তো হয় এখন। কি বলো তোমরা? টক করে মরে গেলাম ধরো, তারপরে আমার আর কি, ড্যাং 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 চলে গেলাম। বুঝে মর্গে তুই বুড়ি, সানাপোনা নিয়ে বুঝে মর্গে। এই তোমরা একটু একটু আসো, যখন তখন এসে খোঁজ খবর নাও। সময় অসময় নেই বাবা তোমাদের, তোমরাই ভরসা। আমার পরিবার তোমাদের কথা বলতে অজ্ঞান। ফেকু ভয় পেয়ে গেছে এখন।
বুড়োর মুখের দিকে বারবার ব্যাপারটা বুঝতে চাইছে আর সেঁটিয়ে যাচ্ছে। সুহাস চোখ দুটো গোল গোল করে বসে আছে। বুড়োর মুখ এখন বহুরূপী। সুহাস ভাবছে, বুড়োটা খুন করবে না মনে হতেছে আমার। আজ কেন যে এলাম, নাসলেই ভালো হতো। তোমরা না থাকলে না খেয়ে মরতে হতো এই জঙ্গল জায়গায়। বাড়ির বাগান থেকে অন্ন জোটানো আবার আমাদের কম্য। ওসব তোমরা জানো, আমরা শুকনো দেশের লোক, বুঝলে না? সব সেখানে অন্যরকম, ভাবধারাই আলাদা আমাদের। এখানে না খেয়ে মারা যেতাম তোমরা না থাকলে বাবারা। ছেলে মেয়েগুলো তোমাদের কি ভালোই না বাসে। দেখো না, বড় মেয়েটা রুকু এখন চা করতে যাচ্ছে তোমাদের জন্য। একটা শ্লেষার দলা শ্বাসনালীটাকে একেবারে স্তব্ধ করে দেয়। তাদের চোখ কপালে তুলে বুড়ো কাশছে। কথার খই ফুটছিল, অথচ এখন মরে যাবে নাকি? আমরা চা খাবো না। খাবি না? বুড়ো সামলে নিয়ে শান্তভাবে বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিল থেকে বাতাসটা উঠে আসছে। এখন অশ্বত্থ গাছটার মাথায় ঘুরছে, পাক খাচ্ছে, এগিয়ে আসছে। খঞ্জনির বাজনাও এগিয়ে এলো সঙ্গে। খোলের চাঁটি আর কি বিশাখার কথা, কি তমালের কথা, সব এসে আবার দূরে চলে গেল। সুহাসের চাদরের মধ্যে নোট খড়মড় করে। সেগুলো নিয়ে ফেকু নিজের পকেট থেকে দুটো টাকা বের করে, দলা পাকায়, ভাবে, ভয় পায়, শেষে বুড়োর দিকে ঝুঁকে পড়ে। সুহাস আর আমি দিচ্ছি। চেয়ারের ওপর লোকটা ভয়ানক চমকে ওঠে, পড়ে যাবার মতো হয়। খটাখট নড়ে পায়াগুলো। তোমরা দিচ্ছ? তুমি আর সুহাস দাও। আর কত যে ধার নিতে হবে তোমাদের কাছে, কবেই বা শুনতে পারবে এইসব টাকা? সুহাস উঠে দাঁড়ায়। চলে যাবে এখন এত তাড়াতাড়ি? রুকু রাগ করবে, চা করতে দিলে না ওকে। ওর সঙ্গে দেখা না করে গেলে আর কোনোদিন কথা বলবে না। দাঁড়াও। হ্যারিকেনটা রেখে বুড়ো বেরিয়ে যায়। ছায়াটা ছোট হতে হতে এখন নেই। মুরগিগুলো আবার ডেকে ওঠে। কথা বলে ওঠে এক বৃদ্ধা স্ত্রীলোক। তীক্ষ্ণ গালাগালি অন্ধকারকে ফাড়ে। সুপ সুপ মাগি, সুপ কর কুত্তি। এবং সমস্ত চুপ করে যায়। বুড়ো ফিরছে এখন। মাথা নামিয়ে কাঁধ ঝুলিয়ে ঘরে ফিরে এসে ফিসফিস করে, যাও তোমরা, কথা বলে এসে ওই পাশের ঘরে। ইলাম তুমি বসো, এক্ষুনি যাবে কেন? এসো গল্প করি। বুড়ো গল্প করছে। ভীষণ শীত করছে ওর। চাদর টাগা করা জড়িয়েও লাভ নেই। শীত তবু মানে। শ্লেষা কিছুতেই কথা বলতে দেবে না তাকে। আমি যখন এখানে এলাম, তার এখানে আসার কথা আর কিছুতেই ফুরোচ্ছে না। সারা রাত ধরে সে বলছে, এখানে যখন এলাম আমি প্রথমে একটা করবি গাছ লাগাই। তখন হু হু করে কে কেঁদে উঠল। ইনামের অনুভবে ফুটে উঠল নিটোল সোনা রঙের দেহ। আমি একটা করবি গাছ লাগাই, বুঝলে? থামলে বুড়ো। কান্না শুনল, হাসি শুনল। পিসির জন্য, বুঝেছ? করবি ফুলের পিসির জন্য চমৎকার বিষ হয় করবি ফুলের পিসিতে। আবার হু হু ফোফা নিয়ে এলো। আর এই কথা বলে গল্প শেষ না করতেই পানিতে ডুবে যেতে, ভেসে যেতে থাকলো বুড়োর মুখ। প্রথমে একটা করবি গাছ লাই, বুঝছো? এখন তুমি কাঁদতেছো? এখন তুমি কাঁদতেছো? এখন কাঁদতেছো তুমি?